হজটা এই জন্যই আল্লাহ তাআলা ফরজ করেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে আমরা সেখানে গিয়ে আল্লাহর কুদরতের নিশানাগুলি দেখি, যাতে সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ ফরজ করেছেন, আমাদেরকে তার ডাকে সাড়া দিতে বলেছেন। সাফা মারওয়া এর মধ্যে সাই করার মধ্যে কি শিক্ষা আছে? দৌড়াদৌড়ি, ছুটাছুটি, দৌড়াবে। এই দৌড়ানো কিয়ামতের দিন কবর থেকে বের হয়ে দৌড়ানোর কথা স্মরণ করে দিবে। এভাবে দৌড়িয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। দুনিয়াতে যে সাফা মারওয়ার মধ্যে দৌড়াই, কাবা ঘরে তওয়াফ করার সময় দৌড়াই, আল্লাহর ডাকে সাড়া দেই, এভাবে ইসরাফিলের সিঙ্গার ফু দেওয়ার সাথে সাথে মানুষ দৌড়াবে, দৌড়ে গিয়ে আল্লাহর কাছে হাজিরা দিবে। সম্মানিত উপস্থিতি, হজের মধ্যে রয়েছে আরেকটা বড় শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা, যেটা আমরা বারবার বলি, তাওহীদের শিক্ষা। হজের শুরু এবং শেষ পর্যন্ত তাওহীদ আর তাওহীদ, শুধু তাওহীদের শিক্ষা। আল্লাহর একত্বের শিক্ষা রয়েছে এই হজের মধ্যে, হজ করার মধ্যে। মিকাতে গিয়ে প্রথম যে কথাটা বলি, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লা শারীকা লাক, এই যে কথাগুলো হাজিরা বলে, এই কথার অর্থটা কি আমরা অনেকেই বুঝি না। এই কথার মধ্যে রয়েছে তাওহীদের শিক্ষা। এই সবগুলো বাক্যের মধ্যে আছে তাওহীদ। লা শারীকা লাক, হে আল্লাহ তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তোমারই জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য, তোমার কোনো শরীক নাই। তোমার ইবাদতে, তোমার গুণাবলীতে, তোমার কাজকর্মে তুমি একক এবং অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। লা শারীকা লাক, এইটা আমরা মুখে বলি। কাজের মধ্যে কি এটা আমাদের অনেকের মধ্যে দেখা যায়? বাস্তবতা দেখা যায়? দেখা যায় না। মুখে আমরা তাওহীদের স্বীকৃতি দেই, তাওহীদের ঘোষণা করি, কিন্তু হজ করে আইসা আমরা উল্টা করি। আমরা সে আগের অবস্থায় ফিরে যাই, ওলিয়া উলিয়ার কাছে সাহায্য চাই, আমরা সে আবার মাজার দরগা নিয়ে পড়ে থাকি, নানান ধরনের শিরকি কাজে আমরা লিপ্ত হই। কিন্তু হজের শিক্ষা এটা নয়। হজের শিক্ষা হচ্ছে একমাত্র তাওহীদ। তাওহীদ দিয়েই শুরু, তাওহীদ দিয়ে শেষ। সারাটা পথ ইহরাম বাঁধার পর থেকে শুরু করে মক্কা পর্যন্ত একটা পথে আমরা বারবার পাঠ করি, তাওহীদের বাক্যগুলো পাঠ করি, আল্লাহর একত্বের ঘোষণা আমরা দেই। যখন কাবা ঘরে যাই, তওয়াফ শুরু করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানেও তাওহীদ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। এই যে আল্লাহর বড়ত্বের ঘোষণা তওয়াফ করার সময়। 7টা চক্কর দিতে হয়। এই সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বেশি বেশি পড়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং আমার আগের নবীগণ এই জায়গাগুলোতে যেটা পাঠ করেছি বা আগের নবীগণ যেটা পাঠ করেছেন, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। পুরাটাই তাওহীদের বাক্য, পুরাটাই তাওহীদের বাক্য। তওয়াফ অবস্থায় 7 চক্করে এটা বেশি বেশি করে পাঠ করা। তাহলে এখানেও আমরা তাওহীদের শিক্ষা পাচ্ছি। তওয়াফ শেষ করলাম, তওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করা সুন্নত। এই 2 রাকাত সালাতের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কি? সূরাতুল কাফিরুন। দ্বিতীয় রাকাতে কি? কুল হুয়াল্লাহু আহাদ। এই 2টা সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। কেন এই 2টা সূরা? কোরআন মজিদে কি আর সূরা ছিল না? এই 2টা সূরা কেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সহ আরো আলেমগণ বলেছেন যে এই 2টা সূরার মধ্যে তাওহীদের গুণাবলী রয়েছে। সূরা ইখলাসের মধ্যে পুরাটাই তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই 2 প্রকার তাওহীদ আছে সূরা ইখলাসের মধ্যে।
আর সূরাতুল কাফিরুনের মধ্যে আছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। এই যে তাওহীদ, যে হজের শিক্ষা, এইটা শিখানোর জন্য, বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা সূরা দিয়ে তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করেছেন। এখান থেকে আলেমগণ বলেছেন যে হজের প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে তাওহীদের শিক্ষা রয়েছে। এইখান থেকে আমরা তাওহীদের শিক্ষা নিব। তারপর সাফা মারওয়ায় গিয়ে সেখানেও এই একই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আরাফার মাঠে সেখানেও তাওহীদের শিক্ষা রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ এলাকা থেকে সেখানে একটা মাঠের মধ্যে তারা গেছে, এক আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, একই পোশাক, মাথা খালি সবারই। এখানেও রয়েছে তাওহীদের শিক্ষা, এখানেও রয়েছে তাওহীদের শিক্ষা। আমাদেরকে হজ দিচ্ছে যখন আমরা সে আরাফা থেকে মুজদালিফায় আসব, সেখানেও তাওহীদের শিক্ষা। তারপর যখন আমরা 10 তারিখে মিনাতে আসব পাথর মারার জন্য জামারাতে, ওইখানেও তাওহীদের কথা। পাথর মারার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। কি বলতে হয়? আল্লাহু আকবার বলবেন আর পাথর মারবেন একটা করে। এখানেও তাওহীদ। তাতে বোঝা গেল কি, নিক্ষেপ করতেছেন পাথর, শিক্ষা কি পাইতেছি? তাওহীদের শিক্ষা, তাওহীদের শিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তারপরে আপনি কুরবানি করতে যাবেন, কি বলবেন সেখানে? বড় পীর সাহেবের নামে আল্লাহু আকবার। এটাও তাওহীদের বাক্য। সর্বত্রই তাওহীদ, কিন্তু অনেক হাজি সাহেব এই শিক্ষাটা বাস্তবায়ন করতে পারে না। সে আরাফার মাঠে গিয়েও সেই আল্লাহর সাথে আবার অন্য কেউ ডাকে, তার পীর বাবা কেউ ডাকে, বড় পীর আব্দুল কাদের জিলানী কেউ ডাকে, আল্লাহর সাথে অন্যকে শরীক করে। নাউযুবিল্লাহ। সেই পবিত্র স্থানে গিয়েও তারা বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে। হ্যাঁ, মদিনা থেকে মাটি নিয়ে আসে, বলে কি খাকে শিফা, খাকে শিফা, আরো কত কথা বলে। মাটি নিয়ে আসে, চুরি করে মাটি নিয়ে আসে, পুলিশে বাধা দিলে যাতে কেউ না দেখে চুপচাপ সেখান থেকে পাথর নিয়ে আসে। মানে সেই পাথরের প্রতি, সে মাটির প্রতি খারাপ আকীদা পোষণ করে, যে কবরের মধ্যে দিয়ে দিলে এই মাটি কবরে আযাব ঠেকাবে। দেখেন হজের শিক্ষা কি, আর আমাদের অনেক হাজি করছেটা কি। সেখানে বিভিন্ন পাহাড় আছে, অনেক কষ্ট করে পাহাড়ের মধ্যে উঠে। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের জন্য বিরাট শিক্ষণীয় বিষয় রয়েছে। অনেক হাজি এই শিক্ষা থেকে মাহরুম। আমরা দেখেছি ইরানি হাজিরা পোশাক তো খুব ভালো, হ্যাঁ, ইরানি হাজি, ইরানি বুরকা কত সুন্দর দেখা যায়। মদিনায় গিয়ে কি করে তারা? ওই ফাতেমাকে আহ্বান করে, ফাতেমার কাছে দোয়া করে, আলীকে ডাকে, হুসাইনকে ডাকে, হাসানকে ডাকে, যেটা সুস্পষ্ট শিরক। মক্কায় গিয়ে ডাকে, ইয়া আব্দুল মুতালিব, ইয়া সাইয়্যিদ, ইয়া সাইয়্যিদা মক্কা, ইয়া সাইয়্যিদুল বাতহা। হে মক্কার নেতা আব্দুল মুতালিব মারা গেছে শিরক অবস্থায়, মুশরিক অবস্থায়। হে আব্দুল মুতালিবরে আহ্বান করে, আবু তালেবরে ডাকে আহ্বান করে। হজে গিয়া যে হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন তাওহীদের জন্য, তাওহীদ বাস্তবায়নের জন্য, তাওহীদের শিক্ষার জন্য, সেখানে গিয়ে মানুষ শিরক করে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হজের প্রকৃত শিক্ষা নিতে হবে, প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। আমি নিজ কানে শুনেছি, আমি মদিনাতে অনেক বছর ছিলাম। হ্যাঁ, ইরানি হাজিদের এই অবস্থা আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি। যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, এটার আসল নাম হচ্ছে বাকুল গারকাত। সেখান থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসে, কাপড় দিয়ে পেঁচিয়ে, আরো কত কিছু। রাসূলের কবরের পাশে গিয়ে বলে কি, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআতা। এটা তো বাঙালি হাজিদের একটা প্রসিদ্ধ কথা। বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান হাজিরা যারা যায়, তারা
তারা বলে কি, যাইতেছি রওজা শরীফে, এটা বলে, বলে না? রাসূলের কবর জিয়ারতে যাইতেছি, কি সুন্দর আবেগের সাথে বলে, মুহাব্বতের সাথে বলে। আসলে হজ কোথায় হয়, মক্কাতে না মদিনাতে? হজের মূল কাজগুলো মক্কাতে, মদিনাতে হজের কোনো কাজই নেই, মদিনাতে কোনো হজের কাজ নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, শহর, মসজিদ জিয়ারত করা সুন্নত। যারা হজে যাবে, এটা একটা নিয়ম হয়ে গেছে আগে থেকেই। দূর দূরান্ত থেকে যারা মক্কা যাবে, হজে যাবে, তাদের জন্য রাসূলের দেশ জিয়ারত করাটা সহজ হয়ে যায়, মদিনার মসজিদ জিয়ারত করা সহজ হয়ে যায়। সেখানে গিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 1000 সালাতের সওয়াব পাওয়া যায়। এই জন্য যুগ যুগ ধরে 1000-1500 বছর যাবৎ মুসলমানদের একটা অভ্যাস হয়ে গেছে হজের পরে মদিনায় যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারত করার জন্য, কবরের জন্য নয়, কবরের নিয়তে নয়, মদিনার মসজিদের নিয়তে। তাও সেটা আবার ওয়াজিব নয়। কেউ যদি মক্কা থেকে চলে আসে, হজের কোনো ক্ষতি হবে না, হজের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের অনেক মানুষ নিয়ত করে কি, যে যাইতেছি রওজা শরীফ জিয়ারতে, প্রকাশ্য ভুল। এইরকম নিয়ত আপনারা কেউ করবেন না। হজের নিয়ত করবেন, মক্কা কাবা ঘরের উদ্দেশ্যে হজ যাইতেছি, এই নিয়তে আপনি যাবেন, আল্লাহ সন্তোষের জন্য যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিরাট এই হজের মধ্য থেকে বিরাট শিক্ষা আমাদেরকে নিতে হবে, এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি নিজে জিজ্ঞাসা করেছি সৌদি আরবের বড় বড় যারা তাওহীদের উস্তাদ, বলেছে যে শেখ, আমাদের দেশ থেকে হাজিরা তো হয়, সেটা বলে রাসূলের কবরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু শাফা। তখন সুস্পষ্ট বলেছে, এই কথা যে বলবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায় না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা হচ্ছে শিরক, দোয়া করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সুতরাং রাসূলের কাছে দোয়া করা, রাসূলের কাছে শাফাত চাওয়া একই কথা, কোনো পার্থক্য নেই। শাফাতের মালিক কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি কেউ বলে ইয়া আল্লাহ আল্লাহুম্মা আসআলুকা শাফাআতা নাবিয়্যিকা, হে আল্লাহ, তোমার কাছে তোমার রাসূলের শাফাত চাই, কতই না সুন্দর, কত সুন্দর হবে সেই দোয়া যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, কিয়ামতের দিন রাসূলের শাফাত নসিব করিও, এই দোয়াটা হবে সুন্দর। হ্যাঁ, তা না করে যদি আপনি সরাসরি রাসূলের কাছে দোয়াটা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিলকুল শিরকে পরিণত হবে। আমাদের দেশের অনেক হজ উমরার বইয়ের মধ্যে এই দোয়া লেখা আছে, এই বেদাতি, এই বানোয়াট শিরকি দোয়া। আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে।